আজ আমরা বাটার গার্লিক চিংড়ির রেসিপি দেখাতে চলেছি। প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রে কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম। চিংড়ি মাছগুলোকে আমি আগেই সুন্দর করে ধুয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার ছাড়ানো চিংড়িগুলোর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম। তারপর একটা পাত্রে আমি কিছু লেবুর টুকরো কেটে রেখেছি, সেই লেবুর টুকরোর রসগুলো আমি চিংড়ি মাছের ওপরে দিলাম। দিয়ে সুন্দর করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। তারপরে গ্যাসটা অন করে তাতে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর তাতে কেটে রাখা বাটারের কিউবগুলো দিয়ে দিলাম। বাটারগুলোকে এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না বাটারগুলো গলে যাচ্ছে। বাটারগুলো গলে যাওয়ার পর তাতে একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিগুলো দেওয়ার পরে সুন্দর করে যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা রসুন কুচিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। রসুনগুলো চাড়ানো হয়ে গেলে তারপর এতে আমরা একটু চিলি ফ্লেক্স অ্যাড করব। আমি একটু ঝাল বেশি খাই বলে আমি একটু ঝালটা বেশি নিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। এবার সুন্দর করে চিলি ফ্লেক্স দেওয়ার পরে নাড়িয়ে নিলাম। গ্রেভিতে একটু থিকনেস আসার জন্য আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর সুন্দর করে গ্রেভিটাকে নাড়িয়ে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেয়া হয়ে গেলে তার উপর দিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা দিলে বেশ সুন্দর লাগবে চিংড়ি মাছটাকে এবার 2 পিঠ লাল লাল করে ভেজে তার উপর দিয়ে ধনেপাতার কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে রেডি হয়ে গেছে আমাদের বাটার গার্লিক চিংড়ি। তারপরে একটা পাত্রে এটাকে নামিয়ে নিয়ে সুন্দর করে সার্ভিং প্লেটে আমরা চিংড়িগুলোকে সাজিয়ে নিলাম। ধন্যবাদ।